তারপরে সংবাদটা শুনে আমি ওদের বললাম এক কাজ করো, এফআইআর করে পুলিশকে জানাও, তারপরে পুলিশ ব্যবস্থায় বললেন আমরা রাস্তা অবরোধ করেছি। আমি বলি রাস্তা অবরোধ করলে পুলিশ আসলে এফআইআর কপিটা জমা দিয়ে অবরোধ তুলে নাও। কোনো মতেই যখন ওরা অবরোধ তুলছে না, তখন বসিরহাটের বাদুড়িয়া থানার আইসি এবং এসডিপিও ওনাকে আমাকে ফোন করেন যে আপনি একটু আসুন। আমি গেলাম, যে আইসি এসডিপিওকে সঙ্গে নিয়ে সমস্ত মানুষকে প্রায় 1 ঘন্টা ধরে বোঝালাম, মানুষ শান্ত হলো এবং আমি বললাম আইন আইনের পথে চলবে, কেউ আইন হাতে তুলে নেবেন না। তো আলহামদুলিল্লাহ পুলিশ প্রতিশ্রুতি দিয়েছিল যে 24 ঘন্টার ভিতরে আসামি অ্যারেস্ট করবে। 24 ঘন্টা সময় লাগেনি, 10:30টার সময় পুলিশের সঙ্গে কথা, রাত 3টে নাগাদ পুলিশ অ্যারেস্ট করে। সুতরাং এ ব্যাপারে আমরা পুলিশের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। অত্যন্ত যত্নবান হয়েই প্রশাসন এটাকে লক্ষ্য করেছে এবং যথারীতি তাকে তার পরের দিনই কোর্টে তোলা হয়, সে এখন জেলে। পরবর্তীকালে পরশুদিন সকাল থেকে নতুন করে যে অবরোধ সৃষ্টি হয় রাস্তাঘাট, আমরা কখনই এর পক্ষে ছিলাম না। আমরা ছিলাম আইন আইনের পথে চলবে, আসামি ধরা পড়েছে, কোর্ট বিচার করবে, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তার বিচার হোক। কিন্তু এরপরেও কিছু মানুষ অজ্ঞতার কারণে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে জনজীবন বিধ্বস্ত করে, এটা অত্যন্ত দুঃখের। এই অবরোধের পক্ষে আমরা ছিলাম না। সর্বোপরি কিছু পুলিশ প্রশাসনের গাড়ি ঘোড়াও অনেক ক্ষেত্রে জ্বালানো পোড়ানো হয়েছে। এটা ইসলাম ধর্ম কখনই সমর্থন করে না। ইসলাম শান্তির বার্তা দেয়। এই অশান্তির কাজ যারা করেছে, আসলে ইসলাম ধর্মের ধর্মীয় বিধিনিষেধ সম্পর্কে তাদের জানার যথেষ্ট অভাব রয়েছে। যারা করে ফেলেছে এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। এবং এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি, তাতে বাদুড়িয়া বসিরহাট এলাকা অনেক শান্তির দিকে এগিয়ে যাচ্ছে। খুব ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে। এটা বন্ধ হলে আমার মতে ভালো হয়, কারণ মিথ্যা গুজব এত বেশি পরিমাণ রটছে। এই গুজবটা বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে মিথ্যা গুজবটাই মানুষকে বেশি বিভ্রান্ত করে ফেলে। তো ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্ষুনি 1-2 দিন 3 দিন বন্ধ হওয়া উচিত বলে মনে করি। যদিও কিছু মানুষের ক্ষতি হবে, ব্যাংক ইন্টারনেটের ক্ষতি হবে, তবু আমি মনে করি দাঙ্গা আমাদের দেশকে প্রচণ্ড পিছিয়ে দিয়েছে। 64 দাঙ্গার কথা আমরা পড়েছি, বা তারপরে 47-এর দাঙ্গা আমাদের দেশকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে আর আমরা চাই না দাঙ্গার এই ক্ষতি করলো। আপনারা সবাই মিলে বললেন law will take its own course, তারপরেও কারা নামলো? অ্যাকচুয়াল যারা এই পথটায় নেমেছে, এরা না জেনে না বুঝে এই কাজটা করে ফেলেছে। এখানকার লোক না বাইরে? না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে জায়গাটায় অবরোধ হচ্ছে সেই জায়গাটার মানুষের সংখ্যা খুবই কম। বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখেছি, দূরের থেকে মানুষ এসে বিশৃঙ্খলাগুলো ঘটিয়ে যাচ্ছে। কালকে মুখ্যমন্ত্রী ভীষণই কড়া বার্তা দিয়েছে সবাইকে, হিন্দুদের মুসলিমদের সবাই, তাতে আপনার কি প্রতিক্রিয়া? একদম মুখ্যমন্ত্রী যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি যে স্টেপ নিয়েছেন তা 100% আমরা সমর্থন করি এবং মমতা ব্যানার্জিকে আমরা অত্যন্ত স্বাগত এবং সাধুবাদ জানাচ্ছি। আমরা বারবার বলেছিলাম যে একটা সম্প্রদায় এদেশে এই রাজ্যে দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে সম্প্রীতি নষ্ট করবার চেষ্টা করছে, আপনারা কেউ সেই চক্রান্তে পা দেবেন না। আপনি বিজেপির দিকে ইঙ্গিত করছেন? যেটাই হোক, যে দলটাই হোক না কেন, দাঙ্গার ব্যাপারে যারা চক্রান্ত করছে, ফাঁদ তৈরি করছে, আমরা বারবার বলেছিলাম এই চক্রান্তের জালে পা দিলে আমাদের হবে না। আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, দেশটা কি করে এগিয়ে যায় সেই জন্য আমাদের হিন্দু মুসলমান সবাই সম্প্রীতির সঙ্গে কাজ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক যেটা ঘটে গেল, এর জন্য অত্যন্ত দুঃখিত। আর যাতে একটু এগিয়ে না যায়